হ্যাঁ চলে আসে। হ্যাঁ নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে আমি চিফ রিপোর্টার জব্বার আলী আপনাদের সঙ্গে রয়েছি হেমতাবাদ থানা মাঠ থেকে। গোটা রাজ্যের সাথে রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে যে প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এসএসকে মাদ্রাসা এবং সেই সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, উত্তর দিনাজপুর জেলাও তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে আপনাদের যে চিত্র দেখাবো একদম সাবলীল এবং সুশৃঙ্খলভাবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 40তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হেমতাবাদ থানা ময়দানে উত্তর দিনাজপুরের জেলার ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠিত হবে। আপনাদের দেখাবো এই মুহূর্তে মনোরম সে দৃশ্য, যেখানে কিন্তু খুব সুন্দরভাবে হেমতাবাদ এবং তার পাশাপাশি কালিয়াগঞ্জ 1 এবং 2 সহ অন্যান্য সার্কেলের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু খুব সাযুজ্যপূর্ণভাবেই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রাথমিক শিক্ষাকে সেই বিষয়টিকে সামনে রেখে কিন্তু মাঠকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে একদম মাঠে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু স্বয়ং ডিস্ট্রিক্ট জয়েন্ট কোঅর্ডিনেটর স্পোর্টস কমিটি এবং তার পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব ডিপিএসসি চেয়ারম্যান নাজিমউদ্দিন আলী থেকে শুরু করে এই হেমতাবাদ এবং তার পাশাপাশি পার্শ্ববর্তী সংলগ্ন কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং তার পাশাপাশি অবশ্যই কালিয়াগঞ্জ 2 এর যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু ব্যবস্থাপনার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হচ্ছেন। আপনাদের জানানোর চেষ্টা করব সুন্দর, সাবলীল এবং সেই সঙ্গে স্বতঃস্ফূর্ত ব্যবস্থাপনা রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করব একদিকে যেমন মূল মঞ্চ রয়েছে, সেই মূল মঞ্চের পাশেই অতিথি, তার পাশাপাশি অবশ্যই প্রেসের জন্য আলাদা ব্যবস্থাপনা, অফিসের জন্য আলাদা ব্যবস্থাপনা, উত্তীর্ণ ছাত্রছাত্রী অর্থাৎ যারা সার্কেল থেকে সাব ডিভিশন এবং সাব ডিভিশন থেকে জেলায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য বসার ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার যে দুটি সাব ডিভিশন আজকে এই জেলা ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, ইসলামপুর মহকুমা এবং রায়গঞ্জ মহকুমার জন্য আলাদা ট্রেন করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাজ্য সরকারের বিভিন্ন যে প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্পনা করেছিলেন এবং যেগুলোকে বাস্তবায়ন করেছেন, সেই সমস্ত প্রকল্পকে যেমন মাঠে স্থান দেওয়া হয়েছে, পাশাপাশি ছাত্রছাত্রীরা যারা বিদ্যালয়মুখী হয়েও অনেকে আবার পিছিয়ে পড়ে তাদেরকে অন্ততপক্ষে সেই শিক্ষা বা পাঠ্যক্রম বা সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সাথে সাথে সেই বইগুলোকে পরিচিত করবার জন্য গোটা মাঠেই কিন্তু সেই বইগুলোকে তুলে ধরা হয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলবো, অঞ্জন ঘোষ রয়েছেন জয়েন্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট কমিটির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার। অঞ্জনদা, বললাম যে খুব সুন্দর ব্যবস্থাপনা এবং দেখা যাচ্ছে যে হেমতাবাদের মতো একটা মফস্বল এলাকা যেটা শহর নয়, সেখানে এত সুন্দর ব্যবস্থাপনা এবং আর কয়েক মুহূর্তের মধ্যে হয়তো গণ্যমান্য অতিথি, শিক্ষা প্রতিমন্ত্রী থেকে শুরু করে অন্যান্যদের অতিথিদের উপস্থিতিতে খেলা শুরু হবে। কি বলবেন, কি বার্তা দিতে চাইবেন? না, এটা একটা টিম ওয়ার্ক, পুরো শিক্ষক আর চেয়ারম্যানের নেতৃত্বে একটা টিম ওয়ার্ক হয়েছে। অক্লান্ত পরিশ্রম, বিগত 4-5-6-7 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে একটা সুনির্দিষ্ট জায়গায় আনার চেষ্টা করেছি। এখন আপনারাই বলবেন কেমন হয়েছে। যেমন ধরুন আমাদের স্টেজ, আমাদের অফিস, আমাদের সাংবাদিক প্রেস, উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য আলাদা থাকার বসার ব্যবস্থা, অতিথি, স্বেচ্ছাসেবক, ইসলামপুর সাব ডিভিশন, রায়গঞ্জ সাব ডিভিশনের বাচ্চাদের বসার ব্যবস্থা। সবথেকে বড় কথা, গতকাল যখন বাচ্চারা এসেছে তাদেরকে থাকা, সুনির্দিষ্ট টিফিন দেওয়া, সুনির্দিষ্ট রাত্রে খাবার দেওয়া, সব ব্যবস্থা আমরা করতে পেরেছি। আজকের দিন পর্যন্ত বাচ্চাদেরকে টিফিনেরও ব্যবস্থা করে দিয়েছি। দুপুরে ভাত মোটামুটি রেডি হয়ে আছে। খুব সুন্দর ব্যবস্থাপনা হবে, আমাদের চেয়ারম্যানের নেতৃত্ব আছে। কালকে শিক্ষা প্রতিমন্ত্রী নিজে মাঠ ঘুরে গেছে, বাচ্চারা কোথায় কোন ঘরে থাকবে, কিভাবে আছে, নিজের চোখে সব দেখে গেছেন। রাত তখন বাজে 11টা, আমরা ছিলাম তার সঙ্গে। যে বিষয়টা জিজ্ঞেস করবো আপনাকে, যে সাম্প্রতিককালেই দেখা গেছে যে গতকালই আপনাকে শিক্ষা সেলের স্টেট জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে এবং সেক্রেটারি করা হয়েছে এবং আপনি দেখা যাচ্ছে যে যেই এলাকা থেকে আপনি এই স্পোর্টসটাকে তুলছেন, এখানে আপনি 9 বছর চাকরিও করেছেন, এখানকার শিক্ষক সমাজ আপনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং পরিচিত, তার জন্যই কি এত সুন্দর ব্যবস্থাপনা হওয়া সম্ভব হলো? মেবি। আর চেয়ারম্যান আছে আমাদের নাজিমউদ্দিন আলী, চেয়ারম্যান আছে, ওনার অক্লান্ত পরিশ্রম বলে লাভ নেই। চেয়ারম্যান যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে, ওনার কথা মতনে আমরা সম্পূর্ণ স্পোর্টসটাকে পরিচালনা। দীর্ঘদিন উত্তর দিনাজপুর ডিপিএসসি অভিভাবকহীন ছিল এবং এই প্রথম হেমতাবাদেরই সেই সুযোগ্য সন্তান, তিনি সেখানে ডিপিএসসিতে নিযুক্ত হয়েছেন চেয়ারম্যান হিসাবে। এটার জন্যই কি বাড়তি পাওনা রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের? একদম, এর মধ্যে নো ডাউট, দিস ইজ ফাইন। চেয়ারম্যান এসেছে, আমরা খুশি এবং ডিপিএসসি সে আগের মতন পরিস্থিতিতে চলে এসছে।
ডিপিএসসি আমরা বিগত 2 বছর 3 বছর আগে যেটা দেখেছি সেই আগের মতন পরিস্থিতি হচ্ছে, খুব ফাস্ট কাজ হচ্ছে ডিপিএসসিতে। ডিপিএসসির সঙ্গে আমরা যারা শিক্ষকরা আছি তারা ওতপ্রোতভাবে জড়িত, আমরা জানি ব্যাপারগুলো কোথায় কী হয়, শিক্ষকদের কাজ কতটা ফাস্ট হয় একজন চেয়ারম্যান থাকলে, সেটা আপনিও শিক্ষক, আপনিও জানেন, বা আমার সঙ্গে যারা শিক্ষক আছে সবাই একমত হবে। ইসলামপুর মহকুমা তো গতকালে এসে পৌঁছেছিল, তাদের ব্যবস্থাপনা হচ্ছে। রায়গঞ্জকে এসে পৌঁছেছে রায়গঞ্জ? হ্যাঁ, রায়গঞ্জ গতকাল 2টো সাব ডিভিশন, আমরা টোটাল 4টা বাস দিয়েছিলাম, 2টো সাব ডিভিশন যথারীতি সময় এসেছে, যথারীতি সময় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, রাত অবধি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে সকালে বাচ্চাদের টিফিন, গার্জিয়ান টিফিন এবং যারা শিক্ষকরা তাদেরকে নিয়ে এসলো তাদের টিফিনের ব্যবস্থা করেছে। দুপুরে আমাদের সুনির্দিষ্ট খুব ভালো লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই, আমরা সবাই একসঙ্গে ওখানে গিয়ে খাবো। উত্তর দিনাজপুর ডিপিএসসির ইতিহাসে এই ধরনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা জেলা স্তরের আয়োজন এই প্রথম, অভূতপূর্ব বলছে সবাই। কতটা খুশি অভিভাবক হিসাবে আপনারা, বা বলা চলে উদ্যোক্তা হিসাবে? দেখুন, উদ্যোক্তা আমরা, বাচ্চাদের অভিভাবকও আমরা, অ্যাজ এ টিচার হিসাবে, সুতরাং আমরা তো খুশি 100%। আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। আপনারা যারা ইসলামপুর সাব ডিভিশন থেকে তাদের সঙ্গে আমরা যথারীতি যোগাযোগ করেছি, এটা হচ্ছে ওটা হচ্ছে, জানেন, আপনিও খুব ভালো করে জানেন, আপনার শিক্ষকরা জানেন এটা হচ্ছে, যে যেটা জিজ্ঞেস করে যার যেটা প্রবলেম আছে সব প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। আজকের দিনে যখন আপনারা বলছেন, সাংবাদিকরা বলছে যে এত সুন্দর প্রোগ্রাম উত্তর দিনাজপুরে কোনোবার হয়নি, তাহলে আমরা তো আরও বাড়তি পাওনা এটা আমাদের। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম স্টেট, অবশ্যই জানানোর চেষ্টা করবো আপনাদের শিক্ষক সংগঠনের স্টেট সেক্রেটারি, এবং সেই সঙ্গে অবশ্যই উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনে যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেই ক্রীড়া প্রতিযোগিতার বলা চলে হচ্ছে কর্ণধার, এবং সেই সঙ্গে হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অঞ্জন ঘোষের সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করব 40তম উত্তর দিনাজপুর জেলা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 2024-25-এর আসর এই মুহূর্তে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে হেমতাবাদ থানা ময়দানে, এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে কিছুক্ষণ আগেই ঠিক যেমনটা আপনারা দেখেছেন, গতকালও আপনাদের একটি প্রতিবেদন আমরা দেখিয়েছিলাম যে গোটা পাঠ্য বই প্রাথমিক শিক্ষার যে সহজ পাঠ থেকে শুরু করে বাটারফ্লাই বা গণিত, আমার গণিত বা শরীর ও স্বাস্থ্য, সমস্ত কিছু আমাদের পরিবেশ, সেটাকেই থিম করে কিন্তু মাঠ সাজানো হয়েছে। এবং গতকালও শিক্ষা প্রতিমন্ত্রী যিনি রয়েছেন সত্যজিৎ বর্মন, এবং সেই সঙ্গে ডিপিএসসি চেয়ারম্যান, তারা কিন্তু রাত 11টা-12টা পর্যন্ত এই মাঠে ছিলেন। এই মুহূর্তে তিনি কিন্তু মাঠ পরিদর্শন রয়েছেন। আমরা কথা বলবো ডিপিএসসির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নাজিমুদ্দিন আলীর সঙ্গে। স্যার, প্রথমত অনেক অনেক অভিবাদন যে ডিপিএসসির চেয়ারম্যান এই এলাকারই লোক, এবং এত সুন্দর ব্যবস্থাপনা অভূতপূর্ব। গোটা উত্তর দিনাজপুর জেলার ইতিহাস যদি আমরা দেখি, জেলা স্তরের প্রতিযোগিতায় এই ধরনের ব্যবস্থাপনা এই প্রথম। কি বলবেন উদ্যোক্তা হিসাবে, কেমন লাগছে? না, আমরা চেষ্টা করেছি আরও ভালো করার, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা 140 সাউন্ড সিস্টেম। হ্যাঁ, সাউন্ড সিস্টেম নিয়ে একটু আমরা চিন্তিত আছি। যাই হোক, আপনাদের সবার সহযোগিতা, মাস্টারমশাইরা আছেন, দিদিমণিরা আছেন, আশা করি খেলা খুব ভালোভাবে হবে। কারা কারা থাকছেন আজকে অতিথি হিসাবে? আজকে মাননীয় মন্ত্রী MIC জনাব গোলাম রব্বানী সাহেব আছেন, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন থাকবেন, ইটাহারের MLA সাহেব মোশাররফ হোসেন থাকবেন, চাকুলিয়ার MLA সাহেব থাকবেন, সমস্ত সভাধিপতি থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ কর্মচারী প্রত্যেকে উপস্থিত থাকবেন। গ্রাম্য পরিবেশে এত সুন্দর ব্যবস্থাপনা খুব কষ্টসাধ্য বিষয়, কিন্তু তবুও শিক্ষক শিক্ষিকারা আপনাকে সহযোগিতা করেছে। এই হেমতাবাদ অঞ্চল, কালিয়াগঞ্জ থেকে শুরু করে রায়গঞ্জ থেকে প্রত্যেকে সহযোগিতা করেছে। ডিপিএসসির একজন অভিভাবক হিসাবে শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই? দেখুন, আমি নয়, আমরা সবাই ভলেন্টিয়ার, কেউ কোনো নেতা নেই, কেউ নেই, সবাই মিলে এই জেলার খেলাটাকে আমরা তুলবো আজকে খুব সুন্দরভাবে, ভালোভাবে, এটাই আমাদের আশা। অভিভাবকহীন ডিপিএসসিতে নাজিমুদ্দিন আলী এখন চেয়ারম্যান, মানে অভিভাবক, অনেক সমস্যা আছে, সেগুলো নিয়ে কি ভাবছেন? না, সে মানে খেলাটা শেষ হোক, আস্তে আস্তে সব হবে। অনেক কিছু ভাবনা চিন্তার মধ্যে আছে, আশা করি সবার ভালো হবে। ঠিক, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম জিন্দাবাদ চেয়ারম্যান। আপনাদের জানানোর চেষ্টা করব সুন্দর ব্যবস্থাপনা, এবং তার পাশাপাশি আরও অন্যান্যরা যারা রয়েছে, যাদের মধ্যে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন কর্মকর্তাদের অন্যতম নেমাইবাবু। সব থেকে বড় কথা হচ্ছে গ্রাম্য পরিবেশে এত সুন্দর ব্যবস্থাপনা ডিপিএসসির ইতিহাসে এই প্রথম। টোটাল ক্রেডিট আমাদের এনার্জেটিক চেয়ারম্যান এবং আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন মহাশয়, এবং আমাদের যারা এইবার দায়িত্বে আছে, বিগত দিনের থেকে এই বছরে যারা দায়িত্বে আছে খেলার, তারা যথেষ্ট এফিসিয়েন্ট। এবং বিশেষ করে আমাদের হেমতাবাদ মাঠে এই অঞ্চলের যারা দায়িত্বে আছে, আনোয়ার থেকে শুরু করে আরও যারা, তারা সত্যি কালকে থেকে দেখছি এত পরিশ্রম করছে বলার মতন না। তাদেরকে টোটাল ক্রেডিট দিতে হবে আজকের খেলাটা সাকসেসফুলি হলে। শুধুমাত্র একটু বক্সের ব্যবস্থা, যেহেতু মাধ্যমিক রুলস থাকায় সেইভাবে আমরা করতে পারছি না, এইটুকু। অনেক ধন্যবাদ। আপনাদের জানাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন
একদম সাজো সাজো রব এবং উৎসবের পরিবেশ। আপনাদের জানিয়ে দিই দুটো সাব ডিভিশন, সেই সাব ডিভিশনের যারা হচ্ছে উত্তীর্ণ ছাত্রছাত্রী, স্পোর্টসের ছাত্রছাত্রী, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব একাধিক যে সার্কেল রয়েছে সেই সার্কেলের পতাকা কিন্তু আজকে উত্তোলিত হবে। তারপর সামনে আসো। হেমতাবাদ এখন উৎসবের রব, কারণ হচ্ছে প্রাথমিকের জেলা পর্যায়ের একদম যে ক্রীড়া প্রতিযোগিতা, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সেটা এই প্রথম হেমতাবাদে হচ্ছে এবং ব্যবস্থাপনাও দারুণ। আপনারা যারা হচ্ছে এই সার্কেলের শিক্ষক রয়েছেন, অভূতপূর্ব আপনাদের খাটুনি। কেমন হ্যাঁ, আমাদের ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে যে আমরা এতদিন পর এই একটা সুযোগ পেয়েছি, আমাদের খুবই ভালো লাগছে, মানে খুব আনন্দিত আমরা। এবং এবং তো সরকারি স্কুলে যে ছাত্রছাত্রীরা পড়ে তাদের এই ধরনের মানে দৃষ্টিনন্দন স্টেডিয়াম বা বলা চলে মাঠ দেখার একটা মানে কি সৌভাগ্য হলো তাদের। হয় না, হ্যাঁ, সেটা আজকে হচ্ছে। এবং প্রাথমিক শিক্ষায় আমরা যে বইগুলো নিয়ে নাড়াচাড়া করি, নাড়াঘাটা করি, সেগুলোকে থিম করেছেন আপনারা। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে তাহলে বাচ্চাদের যেটা শিক্ষা দেওয়া হয় সেটাই এখানে প্রচার করা হয়েছে, তাতে ভালো হবে। জানো কি, বইয়ের সাথে সাথে তাদের পরিচিতি হবে। সেই বইয়ের ছবিগুলো একেবারে সামনে দেখতে পাচ্ছে, তার সাথে এত সুন্দরভাবে সাজানো গোছানো একটা স্টেডিয়াম তারা উপহার হিসেবে পাচ্ছে। গত 10 বছর আগে আমরা হেমতাবাদ এরম একটা সুযোগ পেয়েছিল, আবার আগামী 10 বছর পর 2025 সালে আমরা সেই সৌভাগ্য পেয়েছি যেখানে হেমতাবাদ থানার মাঠে এত সুন্দর একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জেলার অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা ভীষণ খুশি, আর বাচ্চারা ভীষণভাবে আনন্দিত। আমাদের পুরো জেলার মানুষ মানে খুব খুশি আছি এখানে, মানে এখানে একত্রিত হয়েছে, সব বাচ্চারা খেলতে আসছে, মানে এর মতো সৌভাগ্য আর হয় না। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের রাজ্য সরকারকে। আমার নাম হাসমত ধন্যবাদ জুলিখা, আমাদের জেলা নেতৃত্বকে। হ্যাঁ, এত একদম সুন্দর একটা ব্যবস্থা জেলা নেতৃত্ব। হ্যাঁ, একদম একদম। আমার নাম হাসমত জুলিখা, কোন স্কুলে? আমি সমাজপুর প্রাইমারিতে আছি। অনেক ধন্যবাদ। অনেক আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে বরণ ডালা হাতে নিয়ে 40তম বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা, তার জন্য কিন্তু অতিথি সম্ভাষণের জন্য শিক্ষিকারা, আপনাদের জানিয়ে দিই একদম চিরাচরিত যে সাবিকেনা বা বাঙালিয়ানার বেশভূষা, লাল পাড় সাদা শাড়ি, সেই শাড়িতে তারা কিন্তু সজ্জিত রয়েছে এবং মাঠের সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কর্মকর্তারা ধীরে ধীরে কিন্তু তারা আসছেন এবং হচ্ছে মাঠ পরিদর্শন করছেন। চূড়ান্ত পর্যায়ের খেলা শুরু হবে। বললাম যে গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা দৃষ্টিনন্দন মাঠ তৈরি হয়েছে হেমতাবাদে আবার 10 বছর পরে, কেমন লাগছে কি বলবেন? অসাধারণ অভিজ্ঞতা। এই শীতের একটা পিঠে করা আমেজের মধ্যে বিভিন্ন গোটা জেলার ছাত্রছাত্রীরা আজকে সমবেত হয়েছে একসাথে তাদের ক্রীড়া প্রতিযোগিতায়। এবং এখানে যারা ডিপিএসসির চেয়ারম্যান রয়েছেন, মাননীয় সত্যজিৎ বর্মন রয়েছেন, সকলে মিলে একটা মনোরম পরিবেশে একেবারে প্রতিটি ছাত্রছাত্রীর শারীরিক এবং মানসিক যে বিকাশ সাধন, তার লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা আজকে আয়োজিত হচ্ছে। আমরা সকলে অত্যন্ত খুশি এবং সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান সাফল্য মণ্ডিত লাভ করবে। এত সুন্দর একটা অনুষ্ঠানে ঘোষক শান্তনু গোটা জেলার গর্ব, তিনি আজকে থাকছেন। না, গর্ব না, আপনাদের সকলের ভালোবাসায়। পাশাপাশি নিমাই রয়েছে, নিমাই আমার খুব ভালো বন্ধু। আমরা একসাথেই চেষ্টা করছি গোটা বিষয়টা একটু সাজানোর জন্য। দেখা যাক, সকলের সহযোগিতায় এটা খুব ভালো জায়গায় যাবে বলে আমরা আশা করছি। অনেক ধন্যবাদ। কথা বললাম বিশিষ্ট সাংবাদিক এবং সেই সঙ্গে মঞ্চ সঞ্চালক ও ঘোষক শান্তনু বাবুর সঙ্গে। আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে মাঠে কিন্তু সুন্দর ব্যবস্থাপনা এবং সেখানে ধীরে ধীরে প্রত্যেকেই কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং এক্সক্লুসিভ এই চিত্র আপনারা হেমতাবাদ থেকে দেখতে পাচ্ছেন। আপনাদের জানানোর চেষ্টা করব একে একে সব সার্কেলের যারা প্রতিনিধি আছেন তারা যেমন উপস্থিত হয়েছেন, শিক্ষিকারা যারা আছেন তারা উপস্থিত হয়েছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করব প্রত্যেকটি সার্কেলের পতাকা কিন্তু আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে এখানে রয়েছে এবং তার পাশাপাশি আজকে জাতীয় পতাকা উত্তোলিত হবে এখানে এবং তারপর অবশ্যই ডিস্ট্রিক্ট স্পোর্টসের যে 40তম ডিস্ট্রিক্ট স্পোর্টসের যে প্রতিযোগিতার হচ্ছে যে পতাকা, সেটি অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে উত্তোলিত হবে। এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবছরের থিম রয়েছে, একদম নিঃসন্দেহে আপনাদের জানানোর চেষ্টা করব এই বছরের থিম রয়েছে পাঠ্যপুস্তক বা যে পড়ার বই, সেই পড়ার বইটি এক্সক্লুসিভ এই চিত্র বা এবং তার পাশাপাশি আপনাদের এই ব্যবস্থাপনা আপনাদের সঙ্গে লাইভে আমি চিফ রিপোর্টার জব বার্ডালি নিউজ টু ইন্ডিয়ার পক্ষ থেকে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট ডিজিটাল প্ল্যাটফর্মে ছিলাম। আবার আমরা খুব তাড়াতাড়ি আসছি সেই খেলার কিছু গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি ইম্পর্টেন্ট অংশ নিয়ে। টিল দেন স্টে টিউনড।